আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো সুজির মাখন দিয়ে হালুয়া। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সহজভাবে সহজ রেসিপিতেই করে দেখাবো, যে কেউ বানাতে পারবেন এই হালুয়াটা। আর সকালে পরোটার সাথে তো খেতে অনেক মজার, আর এমনিতেও খেতে ভালো লাগে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে সুজির মাখন দিয়ে হালুয়া বানাবো। এই হালুয়াটা আপনার একবার হলেও খেয়ে দেখবেন, কত টেস্টি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দেব। বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম, হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। পরেও আবার আমি চিনি দিব, তবে এখানে আমি ক্যারামেল করার জন্য হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে 1 কাপ সুজি খুব ভালো করে দুধের ভিতরে ভিজিয়ে রেখেছি। চিনিটা আমি কিন্তু লাড়িনি। এখন যখন দেখছি একটু ক্যারামেলের কালার হয়ে আসছে চিনির, তখন আমি একটু নেড়ে চেড়ে দেবো। অপেক্ষা করব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। খুব ভালো করতো ক্যারামেলের কালারটা চলে এসেছে, এর থেকে বেশি করলে তিতা লাগবে। এখন আমি যেই দুধ সুজিটা ভিজিয়ে রেখেছি, সুজিটাকে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব। দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়বো। ভয় পাওয়ার কিছু নেই, একটু চাকা হয়ে যাবে, কিন্তু নাড়তে নাড়তে এটা ঠিক হয়ে যাবে। মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা মিষ্টিটা দেখে শুনে নেবেন। চিনি দিয়ে খুব ভালো করে হালুয়াটার সাথে মিশিয়ে নেব। এখানে এখন আমি ঘি দিয়ে দিব। ঘিটা এখন একটু দিয়ে দিব। এখানে প্রায় আমি 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব। এখন এখানে দিয়ে দিব বাদাম কুচি, আর দিয়ে দিব কিশমিশ। দিয়ে হালুয়ার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরেকটু কালার করতে পারেন, তাহলে একটু খয়েরি টাইপের হবে, তবে আমি বেশি কালার চাচ্ছিলাম না, এজন্য আমি এভাবে করে নিয়েছি। এই যে আমার সুজির যে মাখন দিয়ে হালুয়া, সেটা রেডি হয়ে গেছে। যে বললাম আপনারা কালার চাইলে আরেকটু ক্যারামেল দিবেন, আমি কালারটা একটু কম রেখেছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।